আরে মাইকেল জ্যাকসনের 5th ভার্সন, আপনি একটু দেখে শুনে নাচবেন না? দেখছেনই তো স্টেজটা কত্তারা, এখান থেকে যদি আপনি ফুইরা যান তাহলে তো ইজ্জতে মাঠে মাডার। আরে ভাইজানরা, স্ক্রিপ্ট তো করবেনই, বাট কিছুক্ষণ পরে করেন না, কারণ সামনে তো এরকম মজাদার আরো ধামাকা আছে। ধামাকাদার ভিডিও মিস করতে না চাইলে বসে পড়ুন চটজলদি আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক ধামাকাদার সেই মজার ভিডিও। चलिए शुरू करते हैं। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এখানে মজা লইতেছে দুইজন, আর পিছন থেকে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছে দেখছেন নি? মনে হয় যে হেয়ার বাইরে হয়ে যাইব। চিন্তা করেন কত বড় জারুয়া। তবে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা ভাই, দুইজনের চেহারা প্রায় সিমিলার, কারণ বেডেও এরকম সাপরি। কথা বলেন ঠিক না বেটে? আর বাঙালি যদি অস্থির নাই হয় তাহলে কি চলবে ভাই? কন্ত চলবে না, কারণ তাদের কার্যক্রমের ভিতরে অস্থিরতা ভাব থাকবেই। বেড়া এতই অলস যে মাথার উপরে এটা তুলে লইয়া বাসায় যাইতেছে, কিন্তু তারপরেও হাতে করে লয়ে যাইব না। কি ভাবতেছেন এরে নিয়ে আমি কিছু কমু? হ্যাঁ ভাই, কিছু তো কমু, কিন্তু আমি বুঝা পাইতেছি না যে তার এই ভিডিওটা দেখার আগে আমার উজু করা দরকার নাকি দরকার নাই। নামাজ রোজা সবই করাচ্ছে। আমি বেশ কিছুবার কোরআনও খতম দিয়েছি। বলেন কি? আমাদের ধর্মে যা যা আছে আমি সবই ওভাবে মেনটেন করে, পাশাপাশি আমি ড্রামসও বাজাই। এইটাও সম্ভব। হজ করার থেকে হজ রক্ষা করতে পারাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। জি, পাশাপাশি হালাল উপায়ে উনি ড্রাম বাজাচ্ছেন। জি, আমাদের ধর্মে নিশ্চয়ই এইটা বলা নাই যে আপনি সবকিছু মেনটেন করার পরে মিউজিকের ভিতরে ঢুকবেন। এরকম ভংসং আর কতদিন করবেন? তাও আবার হজ করে আসছেন। তবে আপনার এই বিষয়টা দেখে এরকম হয়ে গেল না যে নামাজ কালাম সবই করতেছেন, কিন্তু টেবিলের তল দিয়া ঘুষ খাইতেছেন, যেটা ইসলামে হারাম বলা আছে। বুঝলে বুঝপাতা না বুঝলে। কিন্তু এদিকে ঈদে বাড়ি ফেরার পথে আমার এই দুই বোন দেখেন কি শুরু করছে। আরে দুধ তরি থুকু ভাই, আসলে ভুল করে লেছি তো। এটা তো দুইটা বোন না, দুইটা ভাই। যাক, বাঙালি মানেই যে বিনোদন তার আরো একটা প্রমাণ। বুঝলাম না খুন বেড়ায় তার ভাবির এটা দিয়া দিছে এমনে। সেই মালয়েশিয়া কিন্তু সব থিম নিয়েছিল বা সব পরিকল্পনা নিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম। মালয়েশিয়া একটা মোটামুটি সেকেন্ড বল থেকে ফার্স্ট বল কান্ট্রির দিকে এখন যাচ্ছে। আমিও আপনার কাছে একটু রিকোয়েস্ট করতে চাই, সেই পন্থাতে একটু বাংলাদেশটাকেও উন্নতির পথে লয়ে যান না, যাতে বাংলাদেশের জনগণ একটু ভালো হয়। বেটা আমিও তো তাই কই। গরুটার বসা দেখে বোঝা যাইতেছে গরুটাও হেভি ভাবে বাইক লাভার এবং ট্যুর দেওয়া পছন্দ করে। কিও ভাই, এটা দেখা কি মনে করতেছেন? বেড়ায় হেভি ভাবে টান দিয়ে এভাবে নাচতেছেন? না না ভাই, আমার কাছে মনে হইতেছে যে উত্তরবঙ্গের মানুষজন ট্রেনের টিকিট পাওয়ার পরে তার ভেতরের অনুভূতিটা ঠিক এরকমই হয়, কারণ কোন এক সময় আমি নিজেও উত্তরবঙ্গের টিকিট পাইলে এভাবে ডান্স দিছিলাম, বিশেষ করে ট্রেনের টিকিট। ধর বেড়া, কামড়া গুলি কি তুই এটা? হ্যাঁ ভাইজানরা, এই বুদ্ধিটা আপনারা কাজে লাগায় প্রত্যেকে ইউজ করতে পারেন যারা যারা বাইসাইকেল ইউজ করেন। relax. See you not for mind. আর এখানে এ ভাই পুরাই তো ইতিহাস চেঞ্জ করে লাইছে, মাটির ঘরে এসি লাগাইছে। হ্যাঁ, যদিও যেই পরিমাণে গরম পড়ছে, স্বাভাবিক মাটির ঘর হোক আর টিনের ঘর হোক, এসি ফিটিং সবাই করব। আই এম তো অবাক। হ্যাঁ, বুঝলাম না বিষয়টা কি হইলো।
কি মুরব্বীদের এই হাসি দেখে কি মনে হইতেছে? আরে তেমন কিছুই না ভাই, আগেরকার সময় মুরব্বীরা সিনেমা থিয়েটার এটারই মনে করতো। হ্যাঁ হ্যাঁ, আমার এক বিবাহিত কাপল বন্ধুরে জিজ্ঞাসিলাম যে কিরে তোমরা হাজবেন্ড ওয়াইফ কেমন আছো, বাকিটা ইতিহাস। কি দেখে হ্যাভি লাগলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাভি লাগছে। এরপরে সেই শখ আমার কাইসা বন্ধু কেমনে ফিল আপ করছে এই যে দেখেন। নিমুড়া 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 কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া সচিবালয়ে প্রধানমন্ত্রী ব্যবহার করা লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে। মানে চিন্তা করেন মনটা কেমনটা লাগে। প্রধানমন্ত্রী নিজেও চিন্তা করতেছে যে আমি তগ দেশ চালাইতেছি আর তোরা আমারই জিনিস চুরি করে লাইতেছস। ভাগ্যিস শুধু তারটা চুরি করছে, হাতের মোবাইলটা যে চুরি করে না এটাই কপাল বালা। তবে কপাল ভালো হোক আর যাই হোক, এরকম ধরনের কিউটিরে দেখলে খবরদার ক্রাশ খাবেন না, কারণ কিউটির হট লুক তো এই যে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।